প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 লাস্ট মিনিট সম্পাদ্যের সাজেশন। উপপাদ্যের মধ্যে সম্পাদ্য তো আমি একটি সম্পাদ্য তোমাদের বলবো, সেটা তোমরা প্র্যাকটিস করে যাবে, ওটাই পরীক্ষায় আসবে। তো আমরা প্রথমত লজিক্যালি বুঝে নেব যে কোনটা এবছরে আসবে এবং কেন আসবে। তো দেখো, সবার প্রথমে আমরা তোমার 2017 থেকে 2024 কোন বছরে কোন সম্পাদ্যটি পরীক্ষা এসছে একবার দেখে নেব। দেখো 2017 দেখো অন্তর্বৃত্ত অঙ্কন এসছে আর বর্গক্ষেত্র অঙ্কন মধ্য সমানুপাতিতে। তিন ধরনের তোমাদের কিন্তু সম্পাদ্য রয়েছে। একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে রুট 21, 15, 23 এইগুলো, একটা হচ্ছে তোমার মধ্য সমানুপাতি, একটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র অঙ্কন। তাহলে 17তে এসছে অন্তর্বৃত্ত বর্গক্ষেত্র, 18 দেখো সরল সাধারণ স্পর্শক অন্তর্বৃত্ত, এটা 18 কিন্তু। 19-এ পরিবৃত্ত এসছে, স্পর্শক এসছে। 20 মধ্য সমানুপাতি এসছে, স্পর্শক এসছে। 22 পরিবৃত্ত এসছে, আবার স্পর্শক এসছে। 23 অন্তর্বৃত্ত এসছে, আর বর্গক্ষেত্র মধ্য সমানুপাতি কিন্তু পরীক্ষায় এসেছে। 24 দেখো কি এসছে, স্পর্শক এসছে, আবার পরিবৃত্ত আসছে। তাহলে 2025-এ দেখো, যদি আমরা অন্তর্বৃত্ত পরিবৃত্তটাকে দেখি, তাহলে পরিবৃত্ত এসছে 2024, 23-এ অন্তর্বৃত্ত, 22-এ পরিবৃত্ত, 21-এ পরীক্ষা হয়নি, তাহলে 20-তে দেখো অন্তর্বৃত্ত আসেনি, পরিবৃত্ত আসেনি। আবার 19-এ দেখো পরিবৃত্ত, 18-তে অন্তর্বৃত্ত, আবার এখানে অন্তর্বৃত্ত। তাহলে এবছরে তোমাদের এটা একদম 100% তোমরা শিওর হতে পারো যে এবছরে কিন্তু অন্তর্বৃত্তই পরীক্ষায় থাকছে। তো দেখো এখানে অন্তর্বৃত্ত তো আঁকার প্রসেস একই রয়েছে, একটা, দুটো, তিনটে, এই তিনটে অন্তর্বৃত্ত এখানে কিন্তু আমি দিয়েছি। এই তিনটে অন্তর্বৃত্ত আমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। তো কি কি অন্তর্বৃত্ত? এক হচ্ছে দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। আর 2 দেখো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি, ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। আর 3 নম্বর দেখো একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দুটির দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। দেখো এটাও একে রাখবে। এই অন্তর্বৃত্ত তাহলে পরীক্ষায় বছর আসছে, এই তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো, একটি শিওর আসবে। ঠিক আছে, এছাড়া দুখানা একটি করতে হয়। তো এবছরে 2-এর দাগের যে মধ্য সমানুপাতি রয়েছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে 1-এর দাগের √12, √21, √15, √23, √28 এর মান নির্ণয় করো। এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, মানে অন্তর্বৃত্তের সাথে এটা কিন্তু অর থাকবে। যদি এটা যদি না আসে, তাহলে 3-এর দাগে দেখো এইটা, নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। আমি দুটো দিয়ে রেখেছি, এই দুটো প্র্যাকটিস করো। অর্থাৎ তোমরা শিওর যে অন্তর্বৃত্ত আসবে, অন্তর্বৃত্তের 3টি মান দিয়েছি, প্র্যাকটিস করো। এখানে জ্যামিতিক উপায়ে √12, √21, √15 এগুলোকে প্র্যাকটিস করবে, আর 3-এর দাগের এই দুটো প্র্যাকটিস করবে। দেখো এইভাবে অঙ্কের প্রতিটা চ্যাপ্টারের সাজেশন কিন্তু আমি আপলোড করেছি এবং বাকিগুলো করেও দিচ্ছি। তোমাদের কোন চ্যাপ্টার এইভাবে তোমাদেরকে বুঝিয়ে সাজেশন করে দিতে হবে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।